আরবি ভাষা শিক্ষা ক্লাসের আজকে গুরুত্বপূর্ণ একটি পাঠ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা আদ-দারসুল আউয়াল পড়েছি, আজকে আমরা শুরু করব আদ-দারসুস সানি। প্রথমে একটা কথা বলে নিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই ভাষার ভোকাবুলারি মুখস্থ থাকতে হবে, মুফরাদাত মুখস্থ থাকতে হবে। আপনার যদি ওই ভাষার মুফরাদাত বা শব্দার্থ মুখস্থ না থাকে তাহলে আপনি ওই ভাষার কোনো কথাই বলতে পারবেন না। এজন্য আমাদের উচিত হলো প্রথমে আমাদের ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে ভালোভাবে। যত ওয়ার্ড যাবে কোনো একটা ওয়ার্ড যেন ছুটে না যায়, সবগুলো ওয়ার্ড একদম মুখস্থ এমনভাবে থাকতে হবে যেন ওই ওয়ার্ডটা বা ওয়ার্ডের ছবি দেখলে সাথে সাথে মাথায় আমার আরবিটা চলে আসে, এভাবে মুখস্থ থাকতে হবে। তো আমাদের আজকের নতুন যে পাঠ সেটা হচ্ছে, আমরা মানুষের বা কোনো কিছুর গুণ বর্ণনা করে থাকি। এখানে যে শব্দগুলো দেখা যাচ্ছে এই সবগুলো হচ্ছে গুণবাচক শব্দ, কোনো সব বস্তুর সাথে বা কোনো মানুষের সাথে ব্যবহার করা যাবে। যেই শব্দের শেষে গুলতা থাকবে না ওই শব্দের সাথে গুলতা মুক্ত গুণ ব্যবহার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের গুণ আছে, একটা হচ্ছে গুলতা মুক্ত আর একটা হচ্ছে গুলতা যুক্ত। এই পাশেরটা হচ্ছে গুলতা মুক্ত, এই পাশেরটা হচ্ছে গুলতা যুক্ত। প্রথমে আমরা গুণগুলোর অর্থ জানি। জাদিদুন, জাদিদাতুন নতুন, মানে হচ্ছে জাদিদুন অর্থ নতুন, জাদিদাতুন অর্থ নতুন। কদিমুন, কদিমাতুন পুরনো বা পুরাতন। কদিমুন অর্থ পুরাতন, কদিমাতুন অর্থ পুরাতন। আমরা এভাবে শব্দগুলো মুখস্থ করব। জাদিদুন, জাদিদাতুন নতুন, কদিমুন, কদিমাতুন পুরনো, জামিলুন, জামিলাতুন সুন্দর, কাবীরুন, কাবীরাতুন বড়, সগীরুন, সগীরাতুন ছোট, জাইয়িদুন, জাইয়িদাতুন ভালো। এভাবে আমরা শব্দগুলো ভালো করে মুখস্থ করে নেব। তারপর এই শব্দগুলো দ্বারা আমরা ব্যবহার শিখব। তো ব্যবহারের ক্ষেত্রে বলেছি যেই শব্দগুলো শেষে গুলতা থাকবে না সেই শব্দগুলোর সাথে গুলতা মুক্ত গুণগুলো ব্যবহার করতে হবে, আর যেই শব্দগুলো শেষে গুলতা থাকবে সেই শব্দগুলোর সাথে গুলতা যুক্ত গুণ ব্যবহার করতে হবে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। কিতাবুন আমরা পূর্বে পড়েছি, কিতাবুন মানে হলো একটি বই। এখন যদি আমি বলতে চাই যে একটি নতুন বই, বইয়ের একটা গুণ আনতে চাচ্ছি আর সেই গুণটা হচ্ছে নতুন, তাহলে আমি বলবো কিতাবুন জাদিদুন। কিতাবুন জাদিদুন মানে হচ্ছে একটি নতুন বই। এখন যদি আমরা বলতে চাই যে একটি নতুন কলম, তাহলে আমরা কি বলবো? কলামুন, কলামুন বলে কলামুনের সাথে জাদিদুন যুক্ত করে দিব, তাহলে কলামুন, কলামুন জাদিদুন, কলামুন জাদিদুন। তো আমরা এই দুই উদাহরণ দিয়ে জানতে পারলাম গুলতা মুক্ত শব্দের সাথে গুলতা মুক্ত গুণ ব্যবহার করে কিভাবে আমরা বাক্য তৈরি করব। এখন জানবো গুলতা যুক্ত শব্দের সাথে গুলতা যুক্ত গুণ ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করব। আমরা পূর্বে পড়েছি কুররাসাতুন মানে হলো খাতা। এখন আমরা যদি বলতে চাই যে একটি নতুন খাতা, তাহলে কুররাসাতুন, যেহেতু শব্দের শেষে তুন মানে গুলতা আছে, তাহলে জাদিদুন এর সাথে একটা গুলতা যুক্ত করে দিলেই জাদিদাতুন হয়ে যাবে। অর্থাৎ আমরা এই জাদিদাতুনকে কুররাসাতুনের সাথে ব্যবহার করব, তাহলে কি হবে? কুররাসাতুন জাদিদাতুন, কুররাসাতুন জাদিদাতুন। এখন যদি আমরা বলতে চাই যে একটি নতুন স্কুল, তাহলে কি বলবো?
মাদ্রাসাতুন জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন। এখন এর নিচে কয়েকটা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড দিয়ে আমরা দেখি পারি কিনা বাক্য তৈরি করতে। আলামুন একটি পতাকা, মির রাহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। এখন আমরা এই গুণগুলোকে এই শব্দগুলোর সাথে ব্যবহার করে দেখি বাক্য তৈরি করতে পারি কিনা। আমরা যদি বলতে চাই যে একটি নতুন পতাকা, তাহলে কি বলবো? আলামুন জাদিদুন একটি নতুন পতাকা। একটি পুরাতন পাখা, একটি পুরাতন পাখা, তাহলে কি বলবো? মির রাহাতুন কদিমাতুন, মির রাহাতুন কদিমাতুন একটি পুরাতন পাখা। এখন যদি বলতে চাই একটি বড় বাগান, বাগানের একটা গুণ আনলাম, সেই গুণটা হচ্ছে বড়, তাহলে কি বলবো? হাদিকাতুন কাবীরাতুন, হাদিকাতুন কাবীরাতুন মানে হলো একটি বড় বাগান। এখন এখানে কতগুলো উদাহরণ দেয়া আছে, আমরা ওই গুণগুলো যদি বুঝে থাকি তাহলে এই উদাহরণগুলো আমরা এখন পড়ব আর অর্থ করব, এবং এই উদাহরণের মতো করে আমরা নিজেরাও বাক্য তৈরি করব পেছনে যে ওয়ার্ডগুলো মুখস্থ করেছি সেই ওয়ার্ডগুলো দিয়ে। আলামুন জামিলুন, আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন একটি ছোট ঘর। মিসবাহুন কদিমুন এটি পুরাতন বাতি বা পুরনো বাতি। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। মির রাহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় স্কুল। হুজরাতুন সগীরাতুন একটি ছোট রুম। সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি বা একটি পুরাতন ঘড়ি। আমরা এভাবে এখানে যেই উদাহরণগুলো দেয়া আছে পিছনের শব্দগুলো দ্বারা আমরা এই গুণগুলো ব্যবহার করে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আশা করি এভাবে প্র্যাকটিস করলে ভাষা শিখতে খুব সহজ হবে।